বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে আজকে শুনানি ছিল সর্বোচ্চ আদালতে এবং সর্বোচ্চ আদালত আজকে জানিয়ে দিয়েছে যে খসড়া তালিকায় স্থগিতাদেশ নয়। একই সঙ্গে সুপ্রিম কোর্ট আজকে পরামর্শ দিয়েছে যে আধার কার্ড ভোটার কার্ডকে বিবেচনা করা হোক। বিহারে ভোটার তালিকা বিশেষ সংশোধনের খসড়া তালিকায় স্থগিতাদেশের আর্জি জানিয়েছিলেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ এবং কপিল সিব্বল। আধার ভোটার কার্ড রেশন কার্ডকে বিবেচনা করার কথা বলেছিল আদালত। এভাবেই সওয়াল করেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ। জাতীয় নির্বাচন কমিশনের উত্তর আপনি মনে হয় ঠিক করে পড়েননি। মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট, আপনারা আগেই শুনানিতে স্থগিতাদেশ চাননি, এটা শুধুমাত্র খসড়া, অভিযোগ থাকলে সংশোধনের সুযোগ রয়েছে। সওয়াল করেন জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী। আমরা যখন মামলাকারীদের সঙ্গে একমত হব তখন পুরো প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেব, এখন স্থগিতাদেশের প্রয়োজন নেই, এমনই মন্তব্য করল এই মামলায় আজকে সুপ্রিম কোর্ট। চূড়ান্ত শুনানি হতে চলেছে 29শে জুলাই। আজকের মতন শুনানি শেষ হয়েছে। ফের নিম্নচাপের ভ্রুকুটি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 3 দিন বৃষ্টি হবে, যার মধ্যে আগামীকাল এবং পরশু ভারী বৃষ্টি হতে পারে, তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে আরো জানবো। অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অরিত্রিক, আগামী 2 দিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, যেটা আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে, উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। গত সপ্তাহে আমরা দেখেছি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গা জুড়ে ভারী বৃষ্টিপাত হতে। আগামীকালকেও কিন্তু তার পুনরাবৃত্তি কিছুটা হতে পারে। প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে যে ভারী বৃষ্টির সতর্কতা মূলত দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাতে রয়েছে। অন্য জায়গা থেকে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এইগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার পর্যন্ত। তারপরে বৃহস্পতিবার থেকে বৃষ্টি অনেকটাই কমবে, শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়ে থাকবে। উত্তরবঙ্গের দিকে যদি তাকানো যায় তাহলে যেটা দেখা যাচ্ছে যে কালকে থেকে বৃষ্টি হবে, কিন্তু সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বরং উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে। সেক্ষেত্রে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পাহাড়ের দিকে তার ওপরের দিকের যে জেলাগুলো রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গত সপ্তাহে আমরা দেখেছি যে বৃষ্টি হয়েছে, তাতে অনেকটাই সমস্যার মধ্যে দিয়ে মানুষকে পড়তে হয়েছে, এমনকি বৃষ্টির কারণে প্রাণহানি পর্যন্ত ঘটেছে। এইবারেও কিন্তু আগামীকাল একটা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং সেই সতর্কতা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে। ধন্যবাদ। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামী 24 ঘন্টায়। আর কাল আর পরশু ভারী বৃষ্টিপাতের কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে। আগামীকালও আমাদের প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, আর পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এইসব জেলার মধ্যে। তারপরের দিনও দক্ষিণবঙ্গে আমাদের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ মানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 2 তারিখ বা 3 তারিখ থেকে 2 তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে।